আমার বলে কি এটা তো আমরা বিশ্বাস করি সংবিধানে আসার দরকার আছে। আমি বললাম সেকুলারিজম যারা বিশ্বাস করে তাদের জন্য তো সেকুলারিজম সংসদে সংবিধানে আসার দরকার আছে। আমাদের তো আসলে সমস্যা, তাদের তো আসলে সমস্যা না। অনেক কথা এই ছাত্র জনতার কাছে। আমি আসলে ভিন্ন একটা বিষয় আলোচনা করবার জন্য আজকে আমি সংবিধান নিয়ে আলোচনা করব না, হাতে সময়ও নাই। তবে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবার জন্য কোরআনে কারিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। বর্তমান বিশ্বে মুসলিম কান্ট্রিতেও অমুসলিম কান্ট্রিতেও সবচাইতে মজলুম একটা শব্দ, মজলুম একটা লফজ, সেটা হচ্ছে জিহাদ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জিহাদ নিয়ে বাড়াবাড়ি এবং জিহাদ নিয়ে ছাড়াছাড়ি, জিহাদ শব্দের ভুল ব্যাখ্যা, জিহাদ শব্দের নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়ে এই শব্দটাকে যেভাবে আবেদন ছাড়া আবেদন হারা করবার চেষ্টা করা হচ্ছে, আবার অন্যদিকে এই শব্দটাকে জঙ্গি উগ্রবাদী প্রমাণ করবার জন্য পশ্চিমারা উঠে পড়ে লেগেছে। এখন তো তারা ডাইরেক্ট বলে, আগে তো ইনডাইরেক্ট বলতো, এখন বলে কি তো জিহাদিস্ট গ্রেফতার, জিহাদিস্টরা সন্ত্রাসী হামলা চালিয়েছে, জিহাদিস্টরা এ কাজ করেছে ও কাজ করেছে। আমি 3 মেয়াদে এই ফ্যাসিস্ট সরকারের আমলে 3 মেয়াদে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর নেতৃত্বে আন্দোলন করতে গিয়া 11তে এবং হেফাজতের আন্দোলন করতে গিয়ে 13-14, এবার মোদি বিরোধী মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে 21 দেশের একটা অংশ সরকারি মেহমানখানায় ছিলাম। আমি জেলখানায়, বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটিতে যত ব্যক্তি আছে, জঙ্গি সংগঠন হোক আর জিহাদি সংগঠন হোক, সন্ত্রাসী সংগঠন হোক আর রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ হোক, সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটিতে একটা ভবন আছে যেখানে ওই জিহাদিস্টদের ধরে ধরে বন্দী করা হয়, এমনকি সেখানে হেফজখানার ছাত্রও আছে। জিহাদ শব্দটা একটা মুসলিম শব্দ। তারা এই শব্দটার ব্যাখ্যায় সন্ত্রাস কিংবা জঙ্গিবাদকে দাঁড় করাতে চায়। এক্ষেত্রে দুটা দিক আমাদের মনে রাখতে হবে। পশ্চিমারা জিহাদকে যেভাবে ব্যাখ্যা করে, ডিফাইন করে, আবার বাংলাদেশের বুদ্ধিজীবীরাও সেভাবে করার চেষ্টা করতেছে। কেন রে ভাই? জিহাদ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করা, ঠিক না বেঠিক? যুদ্ধ কি বৈধ না অবৈধ? কোন সন্দেহ আছে? যুদ্ধ যদি বৈধ না হয়তো রাষ্ট্রগুলো সেনাবাহিনী কেন পালে, রাষ্ট্রগুলো অস্ত্র কেন কিনে? আর যে রাষ্ট্রের হাতে যত অত্যাধুনিক অস্ত্র, সে তত বেশি মাতাব্বরি কি করে করে? তাহলে বোঝা গেল যুদ্ধ বৈধ। তো যুদ্ধ যদি বৈধ হয়, জিহাদ অবৈধ কেন হবে? যুদ্ধ যদি সন্ত্রাস না হয়, জিহাদকে সন্ত্রাস কেন বলা হবে? কথা ঠিক না বেঠিক? তারা বলবে কি হুজুর, তো আপনারা যুদ্ধ বলেন, জিহাদ কেন বলেন? বুঝবার চেষ্টা করো। আপনারা যুদ্ধ শব্দ ব্যবহার করলেই তো হয়, জিহাদ শব্দ ব্যবহার করে ছেড়ে দেন, আপনাদের জঙ্গি বলবে না। দেখো, তোমরা গত 16 বছরে যে স্লোগান দিতে পারোনি, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সেই স্লোগান দেখিয়ে দিয়েছে। কি সেটা? পা চাটলে সঙ্গী আর না চাটলে জঙ্গি। আবার তাদের হাতে একটা মেশিন ছিল, তাদের মানলে আপনি এই মেশিনে ঢুকে আপনাকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলবে, আর তাদেরকে মানবেন না তো আপনাকে তারা উপাধি দিয়ে দিবে রাজাকার। কথা ঠিক না বেঠিক? একটু বুঝবার চেষ্টা করো। অনেক মিডিয়া এখানে আছে, শিক্ষিত সমাজ আছে, মাদ্রাসার ছাত্ররা, তোমরাও এখানে আছো। যুদ্ধ বৈধ, জিহাদও বৈধ, কিন্তু আমি জিহাদ বলবো, আমি যুদ্ধ বলবো না। অনেক লম্বা কথা বলতে হবে এই বিষয় ব্যাখ্যা করবার জন্য, আমি লম্বা কথায় যাব না। আমি যুদ্ধ কেন বলবো না? যুদ্ধ তো তোমরা করো, ওয়ার তো তোমরা করো। তোমাদের যুদ্ধগুলোর একটা চিত্র সামনে রাখো। জেনেভা কনভেনশনে অনেক নীতিমালায় পশ্চিমা রাষ্ট্রগুলো স্বাক্ষর করেছে, তারপরেও কিন্তু যুদ্ধের নামে সন্ত্রাস বন্ধ হয় নাই। তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ, দুই পাশে রেখে কম্পেয়ার করো, তুলনা করো। তোমরা যুদ্ধ করতেছো, আমেরিকা যুদ্ধ করতেছে, ভারত যুদ্ধ করতেছে, রাশিয়া যুদ্ধ করতেছে, চায়না যুদ্ধ করতেছে। এই যুদ্ধগুলো দেখো, তারা যতই জেনেভা কনভেনশনে নীতিমালা পাশ করুক না কেন, তাদের যুদ্ধে নারী নিরাপদ নয়, তাদের যুদ্ধে শিশু নিরাপদ নয়, তাদের যুদ্ধে অযোদ্ধারা নিরাপদ নয়, তাদের
তাদের যুদ্ধে আবাসিক এলাকার লোকজন নিরাপদ নয়, তাদের যুদ্ধে হাসপাতাল নিরাপদ নয়। ইসরায়েলিরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, হামাস তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, করো, সমস্যা কি? কিন্তু ইসরায়েলিরা এখন পর্যন্ত হাজার হাজার শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে। এটা হচ্ছে তোমাদের যুদ্ধ। তোমরা হাসপাতালে বোমা মেরে, সিরিয়ায় হচ্ছে হাসপাতালে বোমা মেরে রোগী পর্যন্ত খতম করে ফেলো। তোমাদের হাতে রোগী নিরাপদ নয়, তোমাদের হাতে নারী নিরাপদ নয়। এগুলো তোমাদের যুদ্ধ, এগুলো যুদ্ধ। একদিকে যুদ্ধ, আরেকদিকে সন্ত্রাস, একদিকে যুদ্ধ, আরেকদিকে সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের সাম্রাজ্য বিস্তৃত ঘটাবার জন্য এই কাজগুলো করে। অন্যদিকে জিহাদ রাখো, রাসূলুল্লাহর জিহাদ দেখো। রাসূলুল্লাহ নিজে 27টা জিহাদে, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর কসম করে বলি, বদর থেকে নিয়ে এই পর্যন্ত মুসলিম শাসক মুজাহিদরা যেখানে লড়াই করেছে, নারী নিরাপদ, শিশু নিরাপদ। তোমাদের হাতে নারী নিরাপদ নয়। আমেরিকান ফৌজ ইরাকে হাজার হাজার নারী ধর্ষণ করেছে। তোমাদের চেষ্টা হচ্ছে নারী ধর্ষণ, তোমাদের চেষ্টা হচ্ছে মানুষ হত্যা, মানবতা হত্যা, মানব অধিকার ধ্বংস করা। আল্লাহর কসম করে বলি, ইসলাম সুন্দর, ইসলামের ইবাদত সুন্দর, ইসলামের মুআমালাত সুন্দর, ইসলামী সিয়াসত সুন্দর, ইসলামী খেলাফত সুন্দর, ইসলামের জিহাদ সুন্দর। তোমরা নোংরা, তোমাদের যুদ্ধ নোংরা, তোমাদের নীতিমালা নোংরা। এজন্যই আমরা জিহাদকে জিহাদ বলবো, যুদ্ধ বলতে পারবো না। একজন উপদেষ্টা সাহেব কদিন বলেছেন জঙ্গিবাদকে প্রশ্রয় আশ্রয় দিবেন না। আমি বলেছি ভালো কথা, কিন্তু ফেসিবাদ জঙ্গিবাদের নামে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করবার চেষ্টা করেছে। আমাদের ভয়ের জায়গা এটা, আবারও যেন জঙ্গিবাদের নামে কোন মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করা না হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, উযিলা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ জিহাদের অনুমতি কেন দিয়েছেন? আমাদের সামনে ইতিহাস আছে, সিরাত আছে। মক্কাতুল মুকাররমায় এক এক মুসলমানের উপরে কতটা টর্চার করা হয়েছে, কতটা নির্যাতন করা হয়েছে। বেলাল হাবশী থেকে সুমাইয়া পর্যন্ত এক একজনের উপরে কতটা নির্মম টর্চার করা হয়েছে। শেষ পর্যন্ত রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনা রাষ্ট্রের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, মুসলমানদের ইজ্জত আবরু নিরাপত্তার জন্য জিহাদের বিধান দিয়েছেন। এর মানে স্পষ্ট, বিআন্নাহুম যুলিমু। জিহাদ কি জিনিস? জিহাদ হচ্ছে মাজলুমের, জালেমের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। জিহাদ হচ্ছে মাজলুমের, জালেম থেকে অধিকারের যুদ্ধ। জিহাদ হচ্ছে মুসলিম রাষ্ট্র সুরক্ষার যুদ্ধ। জিহাদ হচ্ছে মা বোনদের ইজ্জত রক্ষার যুদ্ধ। জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের যুদ্ধ। পশ্চিমারা এই জিহাদি চেতনাকে ধ্বংস করবার জন্য জিহাদিস্ট, ইসলামী জঙ্গিবাদ, ইসলামী সন্ত্রাসবাদ এগুলো বলে চিৎকার করে। আল্লাহর কসম আমি তো বলেছি, তালেবানদের বিরুদ্ধে তারা সেই ভাষায় চিৎকার করেছে। আর যখন তালেবানরা প্রতিরোধ যুদ্ধে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, গামছা লুঙ্গি নিয়ে তারা পালাবার পথ খুঁজে পায় না। ইসলামের জিহাদ পবিত্র। আল্লাহর কসম করে বলি, ইসলামের জিহাদ হচ্ছে মানব অধিকার রক্ষা করবার জন্য যুদ্ধ। ইসলামের জিহাদ হচ্ছে নারীর সম্মান রক্ষা করবার জন্য। আল্লাহর কসম করে বলি, আমরা যখন যুদ্ধের কথা বলি, আমরা যখন জিহাদের কথা বলি, দেশ প্রেমিক হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা জিহাদের চেতনা এই জন্যই লালন করে। কখনো যদি আমার ভূখণ্ড আক্রান্ত হয়, আমার ইসলাম আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, সর্বাগ্রে যারা জিহাদি চেতনায় ময়দানে ঝাঁপিয়ে পড়বে, মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা।
জিহাদের নামে সন্ত্রাস হয় আপনারা দেখেন না? আমি বললাম গণতন্ত্রের নামে ফেসিবাদ হয়, এটা তোমরা দেখো না? গণতন্ত্রের নামে কেউ যদি ফেসিবাদ কায়েম করে, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না। আমার শিক্ষিত সমাজ, আমি তোমাদের স্পষ্ট বলি, গণতন্ত্রের নামে যদি কেউ ফেসিবাদ কায়েম করে, তোমরা গণতন্ত্র পুনরুদ্ধার করো, গণতন্ত্রের বিরুদ্ধে বলো না। জিহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সে দায়ী। জিহাদ কেন দায়ী হবে? আমরা তো জিহাদকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। অনেক কথা, হাতে সময় কম, মাঠে আওয়াজও হবে না। আমি কিছু বিষয় ব্যাখ্যা করবার জন্য এখানে দাঁড়িয়েছি। ভালো করে বুঝবো, এই বুঝো, প্রশাসনের লোকেরা বুঝো। আমি অন্তর্বর্তীকালীন ও সরকারের উপদেষ্টাদেরও বলেছি, আওয়ামী লীগ, বিগত পলাতক সরকার, হাসিনা সরকার, তারা পশ্চিমাদের ভাষায়, ইহুদিদের ভাষায় কথা বলেছে। আর ইহুদিদের ভাষা হচ্ছে মুসলমান ধ্বংস করবার জন্য, মুসলমানকে খতম করবার জন্য জিহাদি চেতনা তাদের ভেতর থেকে দূর করে দিতে হবে। তোমরা যুক্তি চাও, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। তোমরা প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা হয়েছে ইহুদিদের হাত ধরে। তারা নবীদের হত্যা করেছে, রসুলদের হত্যা করেছে। মিস্টার হিটলার 7 লক্ষ ইহুদি হত্যা করবার পরে সে কিছু ইহুদি রেখে দিয়ে দিয়ে বলে গেছে এ কথা, আমি সব ইহুদি মেরে ফেলতাম, কিন্তু এই জন্য মারলাম না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস। সন্ত্রাস করেছে ইহুদিরা, জঙ্গিবাদের সূচনা করেছে তারা। আর তারা এখন সেই বিষয়, তাদের সন্ত্রাসী চিন্তা চেতনা শাসক গোষ্ঠী দ্বারা আমার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দিতে চায়। দুইটা বিষয় মনে রাখবেন, জিহাদের বিষয় ছাড়াছাড়ি করলে ঈমান থাকবে না। যদি বলেন কেউ বাড়াবাড়ি করে, ঠিক আছে, যে বাড়াবাড়ি করে এই দায় তার। আমি কেন এই দায় নেব? মাদ্রাসার ছাত্ররা কেন এই দায় নেবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, যখনই আলেম উলামারা তাদের কোন ইস্যু নিয়ে মাঠে নামে, তখনই একদল আছে জঙ্গিবাদের স্লোগান তোলে। এক উপদেষ্টা যখন এই কথা বললেন, জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না, আমার ভেতরে একটা ভয় কাজ করেছে। কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে, আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে। 16 বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে, অন্যরা এতটা টর্চার সহ্য করে নাই। আমি তো বলি, এই যে ফেসিবাদের পতন হয়েছে, 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আলেমদের উপর কতটা জুলুম করেছে। আজকে এই মজলিসে মাজলুম আলেম মাওলানা আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার এবং আসতেছেন মাওলানা মামুনুল হক। আমি নিজেও 2.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে। 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখতো। আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আলেমরা। 5ই আগস্টে, জুলাইতেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। কথা তো আমরা বলবোই। দেশ মেরামত করে পরামর্শ আমরা দিবই, দেশ সংস্কার করে পরামর্শ আমরা দেবই। তোমাদের কেন ভালো লাগবে না? তোমাদের অবদান কি? রক্ত দিয়েছি আমরা, জেল খেটেছি আমরা। 2012তে গৃহবন্দী থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেটে এক এক হাফেজে কোরআনের সিনাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। বিবারিয়াতে এই 21-এ 16 জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। হাটহাজারী মাদ্রাসার সামনে 4টা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয়। রক্ত আমরা দিয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার, আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকব। জঙ্গিবাদের দুয়া তোলে কেউ যদি কোথাও কোন ধরনের আমাদের দাবিকে দমন করবার চেষ্টা করে, তাদের আমরা দমন করে ছাড়ব। নানা রকমের ষড়যন্ত্র হয়। আমি অনেক এই লাখো জনতাকে
অনেক কথাই বলতে মন চায়, কিন্তু আমি লম্বা কথা বলবো না, সময় হাতে কম। হযরত এখানে আছেন। দেখো, জিহাদ বিষয়ে তোমাদের ধারণা স্পষ্ট থাকা চাই। জিহাদকে তারা সন্ত্রাস বলবে বটে। আমি তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আরো এক সপ্তাহ বেশি রিমান্ডে ছিলাম, যাতে তালেবানদের পক্ষে কথা বলেন। আর দেখো, এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার। বাংলাদেশ চালাইতেছে কোন সরকার? আরে কোনো সন্দেহ আছে? তালেবান মানে কি? আরে তালেবান মানে কি? আফগানিস্তানে ছাত্ররা বিপ্লব ঘটিয়ে যখন সরকার কায়েম করেছে, তো আফগানের সরকারকে বলা হয়েছে তালেবান সরকার। বাংলাদেশে এই অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজ ভূমিকা রেখে তাদের 3 জন উপদেষ্টাও আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বলতে হবে বাংলাদেশেও আছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? জিহাদের নামে ছাড়াছাড়ি কোনোভাবেই জাতির কল্যাণ আসবে না। বলবেন জিহাদের নামে বাড়াবাড়ি হয়, এর পিছনে ইহুদিদের অর্থায়ন আছে। তারা জিহাদের মতো পবিত্র ইবাদতকে কুলুষিত করবার জন্য তাদের কিছু এজেন্ট দিয়ে, আমি প্রায় বলি, কর্ণাটকের পুলিশ আল কায়দার নামে 9 বছর একটা ফেসবুক পেজ চালিয়েছে। অনেক মাদ্রাসার হেফজখানার ছাত্র জেলখানে আছে। আমি বললাম, তোমরা কি করে জেলখানে এসছো? তো ওদের লাইক দিয়েছিলাম, কমেন্ট করেছিলাম, শেয়ার করেছিলাম। এই পেজগুলো কে চালায়? ওই গোয়েন্দা সংস্থার লোকেরা। গোয়েন্দা সংস্থার লোকেরা একটা আইডি খোলে, একটা পেজ খোলে, জিহাদের আপডেট দিতে থাকে, তালেবানদের আপডেট দিতে থাকে, আইএস এর আপডেট দিতে থাকে, আল কায়দার আপডেট দিতে থাকে। অর্থাৎ মাছ ধরবার জন্য লোকেরা যেভাবে বড়শি ফেলে, তারা সেইভাবে বড়শি ফেলায়। আমার ছেলেরা যারা জিহাদি চেতনায় বিশ্বাসী, উদ্বুদ্ধ, তারা যখন সেই পোস্টগুলোকে লাইক করে, কমেন্ট করে, যেগুলোকে শেয়ার করে, তো এই তো জঙ্গি পাওয়া গেছে, এই তো সন্ত্রাসী পাওয়া গেছে, এই তো আল কায়দা পাওয়া গেছে, হেফাজত